ক্যানভাসে যদি ইতিহাসের শব্দ শোনা যেত, তাহলে তরুণ ঘোষের ছবির সামনে দাঁড়ালেই আমরা শুনতে পেতাম ৭১-এর দগ্ধ সময়ের দীর্ঘশ্বাস। তাঁর ৭১ সিরিজ যেন যুদ্ধের ভেতর থেকে উঠে আসা স্মৃতির পুনর্জন্ম। গত ৮ এপ্রিল ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ সময়টা তিনি ছিলেন অনেকটাই নীরব। তাঁর মৃত্যু যেন খুব নিঃশব্দে ঘটে যাওয়া এক বড় বিদায়। তিনি বন্দুক ধরেননি কেবল, তুলিও ধরেছিলেন। আর সেই তুলির আঁচড়ে ফুটে উঠেছে মানুষের ভাঙা মুখ, আতঙ্কে জমাট চোখ, আগুনের লেলিহান শিখা। তার কাজে কোনো সৌন্দর্য চর্চার বাহুল্য নেই, আছে নির্মম সত্য। তাঁর ক্যানভাসে যুদ্ধ যেন কখনো শেষ হয় না। প্রতিবার দেখলেই মনে হয় ইতিহাস আবার নতুন করে ঘটছে। লোকজ ঐতিহ্যকে আধুনিক শিল্পের কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য। বেহুলা সিরিজে তিনি পুরাণকে নতুন ভাষা দিয়েছেন। বেহুলা তাঁর কাছে কেবল প্রেমিকার প্রতীক না হয়ে সে হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক, এক অবিচল যাত্রার প্রতিচ্ছবি। রঙের গভীরতা, চোখের ভাষা, শরীরের টান সবকিছু মিলিয়ে তাঁর এই কাজগুলো যেন নিঃশব্দে এক নাটক মঞ্চস্থ করে। তিনি দেখিয়েছেন আমাদের লোকজ গল্পগুলো কোনো প্রান্তিক বিষয় নয়, সেগুলোই হতে পারে সমকালীন শিল্পের সবচেয়ে শক্তিশালী ভাষা। চলচ্চিত্রের জগতে তাঁর উপস্থিতি ছিল আরও সূক্ষ্ম, কিন্তু সমান প্রভাবশালী। কীর্তনখোলাতে তাঁর শিল্প নির্দেশনা শুধু সেট নির্মাণে সীমাবদ্ধ ছিল না, তিনি পুরো একটি সময়কে দৃশ্যমান করে তুলেছিলেন। মাটির ময়না কিংবা নরসুন্দরে তাঁর কাজ দেখলে বোঝা যায় তিনি দৃশ্যের ভেতরে আবেগ বসাতে জানতেন। সবচেয়ে বড় কথা, তরুণ ঘোষ ছিলেন একজন দর্শক শিল্পী, যিনি দেখতেন, গভীরভাবে দেখতেন। তিনি যুদ্ধ দেখেছেন, মানুষের বেঁচে থাকার সংগ্রাম দেখেছেন, মানুষের নির্মমতা আর সৌন্দর্য দুটোকেই অনুভব করেছেন। আর সেই দেখাকে তিনি রঙে, রেখায়, বিন্যাসে ধরে রেখেছেন। তাই তার প্রতিটি কাজ এক একটি দলিল, এক একটি জীবন্ত স্মৃতি। শৈশবের দিনগুলোতেই তিনি খুঁজে পান তাঁর শিল্পের প্রথম পাঠশালা, রাজবাড়ির লক্ষ্মীকুলের এক পরিত্যক্ত জমিদার বাড়ি। ভাঙা দেয়াল, বিবর্ণ রং, সময়ের ক্ষয়ে যাওয়া নকশা, এসবই যেন তার কাছে হয়ে ওঠে জীবন্ত ক্যানভাস। সাইকেল চালিয়ে বারবার সেখানে যেতেন তিনি, নিঃশব্দে তাকিয়ে থাকতেন দেয়ালের দিকে। সেই পরিত্যক্ত বাড়িটাই হয়ে উঠেছিল তাঁর শিল্পবোধের প্রথম বিদ্যালয়। এই দেখবার ভেতর থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর শিল্প ভাবনা। তিনি শুধু দৃশ্য দেখতেন না, দৃশ্যের ভেতরে সময়, ইতিহাস, মানুষের চিহ্নগুলো পড়তে শিখেছিলেন। তাই পরবর্তীতে তাঁর কাজে বারবার ফিরে এসেছে স্মৃতি, লোকজ ঐতিহ্য আর সময়ের স্তরগুলো। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। চিত্রকলায় বাংলার লোক ঐতিহ্য, মিথ ও ইতিহাসকে আধুনিক ব্যাখ্যায় উপস্থাপন ছিল তাঁর স্বাতন্ত্র্য। বিশেষত বেহুলা সিরিজ তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। পাশাপাশি কীর্তনখোলা, মাটির ময়না, নরসুন্দর প্রভৃতি চলচ্চিত্রে তাঁর শিল্প নির্দেশনা ছিল অনন্য, যার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার সঙ্গে তরুণ ঘোষের সম্পর্ক ছিল গভীর ও সৃজনশীল। 1989 সালে এই শোভাযাত্রার প্রথম আয়োজন থেকেই তিনি যুক্ত ছিলেন, যেখানে তাঁর আঁকা বাঘের প্রতীকী পোস্টারটি হয়ে ওঠে এক শক্তিশালী সাংস্কৃতিক চিহ্ন।
এবারের পয়লা বৈশাখে যখন রং মুখোশ আর মঙ্গল শোভাযাত্রায় মুখর হবে চারদিক, সেই ভিড়ের ভেতর নিঃশব্দে উপস্থিত থাকবেন।